মানুষের স্বাধীন ইচ্ছা ও তার ইচ্ছাধীন কর্মফলের বিশ্বাসের উপরেই ইসলামের অন্যান্য বিধিবিধানের ভিত্তি। মানুষ তার স্বাধীন ইচ্ছায় যে কাজ করে সে শুধু তারই পুরস্কার ও শাস্তি লাভ করে। কোরআন ও হাদিসের আলোকে প্রত্যেক মুমিন বিশ্বাস করেন যে মানুষকে আল্লাহ বিবেক, বিচার শক্তি ও জ্ঞান দান করেছেন। মানুষ তার নিজ ইচ্ছায় কর্ম করে, তবে তার কর্ম আল্লাহর জ্ঞান ও ইচ্ছা অনুসারে সংগঠিত হয়। কোরআনুল কারীমে মহান আল্লাহ বারংবার জানিয়েছেন, তিনি মানুষকে তার স্বাধীন ইচ্ছা, বিবেক ও বিচার বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। কাজেই সে তার বিচার বুদ্ধি দিয়ে যে কর্ম করবে তার ফল সে ভোগ করবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে তাকে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আল্লাহ অন্যত্র বলেন, আমি কি তার জন্য সৃষ্টি করিনি 2 চক্ষু আর জিহ্বা ও 2 ঠোঁট, এবং আমি তাকে কি 2টি পথ দেখিয়ে দেইনি? আল্লাহ পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, শপথ মানুষের এবং তার, যিনি তাকে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও তার সৎকর্মের জ্ঞান দান করেছেন। সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে, এবং সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। তাকদীরে বিশ্বাস অর্থ আল্লাহর জ্ঞান ও আল্লাহর ন্যায়পরায়ণতা উভয় বিশ্লেষণে সমানভাবে বিশ্বাস করা। আল্লাহর তাকদীর বা নির্ধারণে বিশ্বাস করলে আল্লাহ জ্ঞান ও ক্ষমতার, আল্লাহর তাকদীর বা নির্ধারণে অবিশ্বাস করলে আল্লাহর জ্ঞান ও ক্ষমতায় অবিশ্বাস করা হয়। আর মানুষের স্বাধীন ইচ্ছায় অবিশ্বাস করলে আল্লাহর ন্যায়পরায়ণতা ও করুণায় অবিশ্বাস করা হয়। এ অবিশ্বাসের শুরু মহান আল্লাহর বিশেষণ ও কর্মকে মানুষের বিশেষণ ও কর্মের মতো বলে বিশ্বাস করা থেকে। আল্লাহর সকল বিশেষণ সমানভাবে প্রত্যয়ের সাথে বিশ্বাস করলে এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকে না। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো যাবে। আল্লাহর নির্ধারণ হল 20 মৃত্যু আনে। মানুষকে আল্লাহ বিবেক ও জ্ঞান দান করেছেন যে 20 মৃত্যু আনে, এরপরও কেউ বিষ পান করলে সে মৃত্যুবরণ করবে, তবে তা আল্লাহর ইচ্ছা ও জ্ঞান অনুসারে ঘটবে। আল্লাহ তার অনন্ত জ্ঞানে জানেন যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে বা না জেনে বিষ পান করবে। তিনি তার এ জ্ঞান লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। তিনি ইচ্ছা করলে ওই ব্যক্তির ইচ্ছা শক্তি হরণ করে তাকে বিষ পান থেকে বিরত রাখতে পারেন। তেমনি তিনি ইচ্ছা করলে বিষের ক্রিয়া নষ্ট করে বিষপানকারীকে মৃত্যু থেকে রক্ষা করতে পারেন। আল্লাহর জ্ঞান, লেখনী বা তাকদীর ও নির্ধারণ অনুসারে বিষপানকারীর মৃত্যু আসবে অথবা আসবে না, এবং বিষপানকারী বিষপানে তার ইচ্ছা, অনিচ্ছা ও কর্ম অনুসারে কর্মফল লাভ করবে।